আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আমাদের ১৬তম ক্লাসে আছি। আমরা আজকে শিখব, আজকে আমরা পড়ব রিডার 8, লেসন 19, ১৯ নম্বর লেসন পড়ব। আর ১৯ নম্বর লেসনে আছে হচ্ছে ডিরাইভড ফ্রম 3। আমরা ডিরাইভড ফ্রম 2 পড়েছি, ডিরাইভড ফ্রম 4 পড়েছি। আজকে আমরা 3 পড়বো, মানে মাঝখানে 3টা আমরা পড়িনি, আজকে 3টা পড়বো ইনশাল্লাহ। 3 আপনাদের সামনে আগেও একবার নিয়ে আসা হয়েছে, সেটাও বেশ বছর দুয়েক আগে। তো আমরা আজকে আবার পড়বো ডিরাইভড ফ্রম 3। এটা গঠন হয় রেডিকেল 1-এর পরে এবং রেডিকেল 2 এর আগে একটা আলিফ যোগ হয়। অর্থাৎ আমাদের যে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া, এটার 1 নাম্বার রেডিকেলের পরে এবং 2 নাম্বার রেডিকেলের আগে একটা এক্সট্রা আলিফ যুক্ত হয়। কিভাবে আমরা দেখি, এখানে আমরা দেখছি রেডিকেল 1 2 3, 2 3টাকে আমরা একটু সরাই দিলাম, এখানে আমরা একটা আলিফ যোগ করব। হ্যাঁ, এখন এখানে আছে আমরা একটা নিয়ে আসলাম, কাফ, তা, বা। কাফ, তাহলে আমরা কাফ বসালাম রেডিকেল 1-এ, তা বসালাম 2-এ, আর বা বসালাম 3-তে। মাঝখানে আমরা দিব একটা আলিফ। কাতাবা, আগে 1 নাম্বার ফর্মে ছিল কাতাবা, 3 নাম্বার ফর্ম হচ্ছে কাতাবা। কাতাবা, আচ্ছা। তাহলে কাতাবা, যখনই মাদিতে 4টা অক্ষর হয়, মুদারি তখন পেশ দিয়ে শুরু হয়। আমি আবারও বলছি, মাদিতে যখন 4 অক্ষর থাকে, মুদারি তখন পেশ দিয়ে শুরু হয়। যেমন, আচ্ছা এটা আরো মাদি দেখাচ্ছে, কাতাবা, কাফতাবা 4 অক্ষর থাকলে ইউ দিয়ে শুরু হবে। হ্যাঁ, মুদারির অক্ষরে থাকবে দম্মা বা পেশ, দ্বিতীয় রেডিকেল যেটা, এটাতে কাসরা হবে, আর তৃতীয় রেডিকেলে সবসময় পেশ বা দম্মা হবে। আমরা একটু দেখি, আমরা এইভাবে লিখেছি কাতাবা, এটা ছিল আমাদের একটু আগে যে মাদিটা পেলাম। এর আগে আমরা একটা পেশ নিয়ে আসবো ইয়াতে, ইউ। সেকেন্ড রেডিকেলে আমরা জেড দিয়ে দিব, তার নিচে জের। থার্ড রেডিকেলে পেশ হবে, পেশ। তাহলে ইউকাতিবু, কাতাবা, ইউকাতিবু, কাতাবা। যার যার জায়গা থেকে একটু পড়বেন প্লিজ। কাতাবা, ইউকাতিবু। এখন ইউকাতিবু থেকে ডুয়ারিন পকেটের 5টা বলবেন আপনাদের মধ্যে থেকে একজন। উম, হাসান মাহমুদ, আপনি আসবেন প্লিজ। ডুয়ারিন পকেটের 5টা বলবেন ইউকাতিবু দিয়ে। হাসান মাহমুদ শুনতে পাচ্ছেন? সিরাজুল আলম রাকিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলতে জি স্যার, পারবেন কি বল? হ্যাঁ, ইউকাতিবু দিয়ে ডুয়ারিন পকেটের 5টা? জি স্যার। ইউকাতিবু, তুকাতিবু, তুকাতিবু, উকাতিবু, নুকাতিবু। মাশাআল্লাহ। এখন নুন আসে নুন যায়, ইউকাতিবুনা। ইউকাতিবুনা,
তুকাতিবুনা তু ইউকা তুকাতি তুকাতি বিনা। তুকাতিবিনা হ্যাঁ। আর হুন্না তুন্না মাবনি কুন্না। ইউ ইউকাতিবি ইউকাতিবিনা নাকি না, ইউকাতিবনা। ইউকাতিবনা তুকাতিবনা। গুড। ইউকাতিবনা তুকাতিবনা। এখন আমর করব, আমরা নিয়ে আসি তিনটা নিয়ে আসি দেখেন, মানে সেকেন্ড পার্সনের তিনটা নিয়ে আসলাম। এখন আপনি তুকাতিবু দিয়ে বলেন। এটাকে যদি আমরা তুকাতিবু এটাকে যদি আমরা আমর করতে চাই তাহলে কি হবে? প্রথমে মাজ্জুম করতে হবে, হ্যাঁ। বা তুকাতিব, ওকে। পরে তুটা উঠাই দিতে হবে, কাতিব। কাতিব, হ্যাঁ, কাতিব কাতিব। অর্থটা আমরা একটু পরে আনতেছি, আগে আমরা একটু গঠনটা দেখি। একইভাবে তুকাতিবু না, এটার ক্ষেত্রে এটা নুন চলে যাবে, হুম আলিফ আসবে। তারপরে আলিফ আসবে, আলিফ অফ প্রোটেকশন, দেন এখানে তু চলে যাবে, কাতিবু, কাতিবু। হুম। আর এটা আট হলো তু নাম্বারটা কাতিব না, এখানে নুন চলে যাবে আর তুটা চলে যাবে, কাতিবি। গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এখন সবাই লক্ষ্য করবেন মাজদার। মাজদারটা হচ্ছে, এটা মুখস্থ করার বিষয়, হ্যাঁ। প্যাটার্ন যদিও থাকে, তারপরেও মানে আগে মুখস্থ করে তারপরে বুঝতে হয়, তাহলে সুবিধা হবে। আমরা দুইটা এখানে ভার্ব নিয়ে আসছি দেখেন। মাজদারটা দুই রকম হয়, এই জন্য নিয়ে আসছি। একটু সবাই যার যার জায়গা থেকে পড়বেন তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে জাহাদা ইউজাহিদু, মানে হচ্ছে প্রচেষ্টা চালানো। জাহাদা ইউজাহিদু, প্রচেষ্টা চালানো। আর একটা হচ্ছে কবালা ইউকবিলু, মানে হচ্ছে সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা বলতে, হ্যাঁ, সাক্ষাৎ করা বা সামনাসামনি দাঁড়ানো এই অর্থে। যেমন আমরা একটা শব্দ ব্যবহার করি যে মোকাবেলা করা হবে, তোমার মোকাবেলা করা হবে, মানে মানে সামনাসামনি দাঁড়ানো হবে, তোমার সাথে দেখা হবে। হুম। তো ওই ওই অর্থে না, মানে একদম যুদ্ধ হবে, মারামারি হবে এরকম অর্থে না। সামনে দাঁড়ানো, মোকাবেলা করা আর কি, হ্যাঁ। দাঁড়ানো, কথা বলা, সাক্ষাৎ করা। আচ্ছা, এখন আমরা দেখি এখানে মাজদার হয় দুই রকম। কবালা ইউকবিলুর মাজদার হচ্ছে মুকবালাতুন। আর এই পাশে লিখেছি মুফা আলাতুন, এটা হচ্ছে প্যাটার্ন। মানে এই বাবের নাম, বাবে মুফা আলা। মুফা আলা বলতে মিম পেশ মু, ফার্স্ট রেডিকেল ফা, সেকেন্ড রেডিকেল আইন, থার্ড রেডিকেল লাম, তারপরে গোলতা। মানে এইভাবে করে মাজদারটা হয়। তাহলে আমার হুজুর, সাথে এক্ষেত্রে এই যে শেষে যে আপনার একটা গোলতা তানউইন সহ আছে, এটা দিয়ে কমনলি আমরা জানি যে এটা মহিলাবাচক শব্দ যেটা ব্যবহৃত হয়। বাট এখানে কি তাহলে ওইটা মানে মহিলা বিষয় না মহিলাবাচক না নাও না হতে পারে? না, এটা মহিলাবাচক কে না। আচ্ছা, মানে ঠিক এটা আছে। এটা হলো তার ওর স্ট্যান্ডার্ড একটা মানে জি, পলিসি। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাজমুল হাসান, আপনি আমার সাথে বলেন এবং সবাই যার যার জায়গা থেকে পড়বেন, এটা আসলে কিভাবে পড়লে আপনাদের সুবিধা হবে সেইভাবে আমি একটু উচ্চারণ করাতে চাই। এইভাবে দেখেন, কবালা ইউকবিলু মুকাবালাতুন, বলেন তো। মুকাবালাতুন। না, এখান থেকে কবালা থেকে। কবালা ইউকাবিলু মুকাবালুন, সরি, মুকাবালাতুন, মুকাবালাতুন। মোকাবেলা বলি আমরা, সেটা আপনার কোর্টের ভাষায় তো মোকাবেলা বলা হয়, তাই না? মোকাবেলা জি, যেটা আর কি সামনাসামনি দাঁড় করানো। আচ্ছা, আরেকটা হচ্ছে জাহাদা ইউজাহিদু জিহাদুন ফিআলুন, এই প্যাটার্নে। এইটাও মাজদার, এইটাও মাজদার, একই ভাব, হ্যাঁ, একই ভাব। আচ্ছা, পেজ নাম্বার নাই ম্যাডাম এটার। হ্যাঁ, পেজ নাম্বার আছে, এই মুহূর্তে বলতে পারছি না। আপনি 19 নাম্বার অধ্যায়ের মানে হুজুর, বাংলাটাতে এখানে কি যাবেন। লাস্টে তানবিন থাকলে ধরে নিতে হবে এই যে জি আপনার এই জি যে জি, মাজদার? লাস্টে তো এটা মাজদার, জি। আচ্ছা, এইটা আছে ম্যাডাম 19 নাম্বার অধ্যায়ের
শেষের দিকে যে বাংলা ইয়েটা আছে ওইখানে বলতে দেখলে পাবেন। আমরা আসতেছি, বইয়ের পৃষ্ঠা নাম্বার একটু পরেই বলছি, আগে এটা একটু বুঝে নেন। তাহলে একটা হচ্ছে মুকাবালাতুন আর একটা হচ্ছে জিহাদুন, এই দুই ভাবেই মাসদারটা হতে পারে। তো কোন ভাবে হবে এটা আমরা দেখে নেব, অসুবিধা নাই, বা জেনে নিব। এটা মহা ব্যাপার না যে এটা আস্তে আস্তে পড়তে পড়তে এসে যাবে। তাহলে আমার সাথে একটু বলেন, জাহাদা ইউজাহিদু জিহাদুন, বলেন। জাহাদা ইউজাহিদু জিহাদুন হ্যাঁ, এই তো। ফিয়ালুন। হ্যাঁ, ফিয়ালুন বলতে হবে না। আমরা যে জিহাদ হুজুর আমি শব্দটা ঠিক বলি। সরি হুজুর, এই এই জায়গাটা আমি বুঝতে পারলাম না। এই যে মুকাবালাতুন তো একটা মানে কবালা থেকে এসছে কাবালা, জি। আর জাহাদা থেকে এসছে জিহাদুন। জি। অর্থাৎ আপনি এই যে আপনি মানে কেস টু কেস কি ডিফারেন্ট হবে নাকি? যেমন কাবালা থেকে এটা কি এ, আহ, জিহাদুন এই স্টাইলে এই কাবালাকেও করা যাবে? প্যাটার্ন একই, মানে ভার্বের সব চরিত্র এক হবে, কিন্তু মাসদারটা আলাদা। হ্যাঁ, মাছদারটা অর্থাৎ কেস টু কেস ডিফারেন্ট হবে। জি, কিন্তু মানে গঠন এক। গঠন একটা তো কি করে কি হলো গঠন, হুজুর? মানে ভার্বের যে রূপ বা না বিভিন্ন না, রূপান্তর ভার্বের রূপ এগুলো না, মাছদারের রূপটা, যে মাছদারের রূপটা আপনি মুকাবালাতুন, জি, এটা এটা জিহাদাতুন হবে না। এটা যেহেতু হবে না। জি জি জি, আবার এটা আচ্ছা আচ্ছা মুকাবালুন হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য বলছি যে কেস টু কেস মাছদারটা ডিফারেন্ট হবে। জি জি, আচ্ছা জি। মানে ওই ওরা যেভাবে বলে বা কোরআনে যেভাবে আছে ওইভাবে হবে, হ্যাঁ। জি আচ্ছা। হুজুর, এই যে মোস্তফার সাথে আমিও বলি, এটা দুইটার অর্থের পার্থক্যটা কিভাবে হবে, যে মুকাবালাতুন আর অর্থ জিহাদুন? আসতেছি আমরা। এটা এখন, আচ্ছা, অর্থ হচ্ছে কি সব সময় আপনার একটা নির্দিষ্ট নিয়ম ফলো করবে এরকম না, আলাদা অর্থও থাকতে পারে। যেমন হচ্ছে আহ, মুকাবালাতুন বা কবালা ইউকাবিলু হচ্ছে পরস্পর সাক্ষাৎ করা, ঠিক আছে। কিন্তু জাহাদা ইউজাহিদু মানে হচ্ছে যে পরস্পর প্রচেষ্টা চালানো, এরকম না। না, এখানে যেরকম মিম আসছে আপনার শুরুতে, তো এখানে আচ্ছা, জেহাদুনেও কি আপনার এরকম মিম এনে কোনো না গঠন করতে না পারে? না না, এরকম যাবে না, হবে না কখনো। মানে কেস টু কেস ডিফারেন্ট হবে আর কি। জি জি। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হবে, আসবো আমরা সামনে। তাহলে মাসদারটা দেখলাম, এখন একটু স্মুল ফাইলে আসে। আমাদের প্যাটার্ন হচ্ছে কবালা বা জাহাদা, এইভাবে। আমরা একটা নিয়ে আসলাম শাহাদা। আচ্ছা, শাহাদা ইউশাহিদু, এটার মানে হচ্ছে দেখা, ঠিক আছে, দেখা। আহ, বা হচ্ছে যে আমি যদি আরো ভালো অর্থ বলি, শাহাদা অর্থ হচ্ছে সচক্ষে দেখা, হ্যাঁ। শাহাদা ইউশা শাহিদু, মানে ওই যে বলে না যে সাক্ষী দেওয়া। সাক্ষী দেওয়া মানে কি, যেই জিনিসটা আপনি দেখেছেন সেটা আপনি আরেক জায়গায় যেয়ে বলবেন যে হ্যাঁ আমি দেখেছি, আমি আমি শুনেছি নিজের কানে। তো সচক্ষে প্রত্যক্ষ করা আর কি, সেটা হচ্ছে শাহাদা ইউশাহিদু। এখন কিভাবে ইসমুল ফাইল হয় দেখেন, আমি ইউশাহিদু নিলাম মুদারি, এখান থেকে আমরা ইয়াকে ফেলে একটা মিম পেশ মু নিয়ে আসবো, আচ্ছা, আর শেষে আমরা তানবিন দিয়ে দিব। মুশাহিদুন। তাহলে বলেন কি হলো। ইউশাহিদু, হুম। তারপরে শাহিদু, হুম। মুশাহিদু, হুম। মুশাহিদুন। তাহলে মোটামুটি মুশাহিদুন এইভাবে আমরা বলতে পারি, হ্যাঁ। তাহলে শাহাদা ইউশাহিদু মুশাহিদুন। শাহাদা ইউশাহিদু মানে সচক্ষে প্রত্যক্ষ করা, দেখা। আর মুশাহিদুন মানে যিনি সচক্ষে দেখেন, হ্যাঁ। মানে যিনি দর্শক, সাক্ষী দেন, যিনি দর্শক সাক্ষী দেন। দর্শক দর্শক, সবচেয়ে ভালো অর্থ হবে দর্শক। আর দর্শক, শাহাদা মানে তো সাক্ষী দেওয়া বোঝায় হুজুর। হ্যাঁ, সাক্ষ্য দেয়া বুঝায়। সেটা হচ্ছে শাহিদা ইয়াশহাদু, এক নাম্বার ফর্ম থেকে আসলে। আর তিন নাম্বার আচ্ছা থেকে আচ্ছা। আসলে এটা মানে সচক্ষে দেখা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক, যেমন উপস্থাপকরা বলে আরবিতে আইয়ুহাল মুশাহিদুন আল কিরাম, হ্যাঁ, সম্মানিত দর্শক বৃন্দ, মুশাহিদুন। আচ্ছা,
আচ্ছা, তাহলে স্মুল ফাইলটা পেলাম। এখন একটা বিশেষ ভার্ব দেখবো এই এই প্যাটার্নেরই। আমাদের রুট হচ্ছে নুন দাল ওয়াও, এটা আমরা আগেও দেখেছি। আবার একটু দেখি। ডিরাইভড ফ্রম থ্রি, হওয়ার কথা ছিল না দাওয়া ইউনাদিভু, কিন্তু এটা কঠিন উচ্চারণ করাটা। তখন আমরা মাদির ওয়াওটাকে আমরা নিয়ে আসলাম হচ্ছে না, আলিফ মাকসুরা করে, তখন এখানে টান হবে নাদা। আর ইউনাদি ওয়াও এর এখানে আমরা ইয়া সুকুন দিয়ে দেবো, তাহলে মাদ হয়ে সহজ হয়ে যাবে। নাদা ইউনাদি, মানে হচ্ছে ডাকা বা আহ্বান করা। তাহলে এটা হচ্ছে নাকেস ক্রিয়া, মানে যার লাস্ট অক্ষরটা দুর্বল। তো এইখানে এই নাকেস ক্রিয়ার ক্ষেত্রে এরকম পরিবর্তন হতে পারে। নাদা ইউনাদি, মূলত ছিল না দাওয়া ইউনাদিবু, কিন্তু সেটা কঠিন, এজন্য সহজীকরণ করা হয়েছে নাদা ইউনাদি, মানে হচ্ছে ডাকা বা আহ্বান করা। আচ্ছা, এই এই ধরনের ভার্ব যদি হয় তখন তাদের স্মুল ফাইলটা কেমন হয় দেখেন। ইউনাদিকে নিয়ে আসলাম, এখান থেকে ইয়াকে সরাই দিলাম, একটা মিম পেশ মু নিয়ে আসলাম, লাস্টে ইয়াটাকে ফেলে এক দালের নিচে দুই জেড, মানে সরি ইয়াকে দুই পেশ দিয়ে দিলাম। তো মুনাদিউন তো হয় না, এটা তখন মানে চেঞ্জ হয়ে যায় একটু। কিভাবে? মুনাদিউন এভাবে আমরা লিখলাম, তো এটাকে আবার এভাবেও লেখা যায়। অর্থাৎ এখানে ইয়ার উপর দুই পেশ মানে একটা পেশ আর একটা নুন সুকুন। এই যে মুনাদিউন, এখানেও মুনাদিউন। এই মুনাদিউনকে আমরা ইয়াটাকে ফেলে দিলাম এখান থেকে, দেওয়ার পরে মুনাদিন। মুনাদিন হলো। তখন নুন সাকিনটাকে আমরা আবার ভাঁজ করে জেরের মধ্যে নিয়ে আসলাম, মুনাদিন। আমি আবারও বলছি, লক্ষ্য করেন, প্রতিটা তানবিনের মধ্যেই একটা নুন সাকিন লুকায় আছে। এটা আমরা আগেও আপনাদেরকে দেখাইছি আশা করি। অর্থাৎ বা দুই পেশ বুন, আবার বা পেশ নুন সুকুন বুন, ওইটাও হয়। অর্থাৎ এই যে ইয়ার উপরে আমরা দুইটা পেশ দেখতেছি, এর একটা হচ্ছে পেশ আর একটা হচ্ছে একটা নুন সুকুন, যেটা আমরা এখানে এসে ভাঙলাম। ভেঙে আমরা ইয়াটাকে বাদ দিয়ে দিলাম এই সহজীকরণের জন্য। তখন হলো মুনাদিন, তারপরে আবার নুনটাকে ভাঁজ করে দালের নিচে জের করে দিলাম, মুনাদিন, মানে হচ্ছে আহ্বানকারী। মুনাদিন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না। আমরা আর কি দোয়া করি, আপনারা যারা মুখস্থ আছে। রব্বানা মানে হে আমাদের রব, ইন্নানা নিশ্চয়ই আমরা, সামি'না শুনেছি আমরা, মুনাদিয়াই ইউনাদি একজন আহ্বানকারী ডাকছেন, মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান ঈমানের জন্য। সেই মুনাদিন, এই যে আহ্বানকারী। আচ্ছা, ইসমুল মাফউল একই প্যাটার্ন বলতে, সেকেন্ড রেডিকেলে এখানে জের হতো, এখানে জবর হবে। মুশাহিদুন, মুশাহাদুন। মুশাহিদুন মানে দর্শক, আর মুশাহিদুন মানে দর্শক, আর মুশাহাদুন হলো অনুষ্ঠান। মানে আর কি বোঝানোর জন্য বলছি, দর্শক যেটা দেখে আর কি। এখন দর্শক অনুষ্ঠানও দেখতে পারে বা কোনো ঘটনাও দেখতে পারে। অর্থাৎ দর্শক যেটা দেখে ওইটাকেই মুশাহাদুন বলা হয়, অর্থাৎ যা প্রত্যক্ষ করা হয়েছে, যা প্রত্যক্ষ করা হয়েছে, অবজেক্ট। আর মুনাদিন হলে এটার এটার ইয়ে হয় হচ্ছে মুনাদান। মুনাদিন আহ্বানকারী, মুনাদান যাকে আহ্বান করা হয়। এটা হচ্ছে যিনি কাজটা করেন, আর এটা হচ্ছে যার উপর কাজটা পড়ে। শেষে আবার ইয়া আসলো কেন হুজুর এটা? ওইটা আলিফ মাকসুরা, ইয়ানা, মুনাদান। ওটা হচ্ছে আরবিতে বানান লেখার একটা রীতি আছে, সেই অনুযায়ী আলিফ মাকসুরা আসছে। আমরা পরে জানবো, অসুবিধা নাই, এটা আহামরি কিছু না বা কোনো মহা নিয়ম না। মুনাদান। আচ্ছা, এরপরে সময় ও স্থান সূচক নাউন, ইসমুল মাকান ও জামান। হাজার ইউহাজিরু,
মানে হিজরত করা। সেখান থেকে ওই সেই ইসমুল মাফুলের মতোই প্যাটার্ন, মুহাজারুন মানে যেদিকে হিজরত করা হয় বা যে স্থানে হিজরত করা হয়। মাকান অজ্জামান, সময় এবং স্থান সূচক নাউন। তাহলে আমরা শিখলাম ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল মাকান, ইসমুল জামান। এখন আমরা একটু প্র্যাকটিস করি। পৃষ্ঠা নাম্বার 105 ম্যাডাম, এবার পাওয়া গেছে এক্সারসাইজ 3, লেসন হচ্ছে 19, রিডার 8। মাদি, মুদারি, আমর এবং মাজদার গঠন করতে হবে। আমরা একটা দেখি এখানে, তারপরে আমরা করার চেষ্টা করব। শাহাদা ইউশাহিদু, সচক্ষে দেখা। শাহাদা সে সচক্ষে দেখেছে, ইউশাহিদু সে সচক্ষে দেখে বা দেখবে। আমর হচ্ছে শাহিদ, আর মাজদার হচ্ছে মুশাহাদাতুন। শাহিদ মানে সচক্ষে দেখো, তুমি সচক্ষে দেখো। মুশাহাদাতুন মানে হচ্ছে সচক্ষে দেখা, সচক্ষে দেখা। ঠিক এই প্যাটার্নে আমরা বাকিগুলো করব, হ্যাঁ। আচ্ছা, এখানে তো সবগুলো দেওয়া কেন? আচ্ছা, এই কয়টা হয়তো দেওয়া আছে বইয়ে, সেই জন্য পরেরটাও দেখি আমরা। কবালা ইউকাবিলু, কবালা ইউকাবিলু মানে হচ্ছে সম্মুখীন হওয়া। ওইখানে আমরা দিয়েছিলাম সাক্ষাৎ করা, আপনারা একটু ভালো অর্থটা জেনে রাখেন। সম্মুখীন হওয়া, সামনাসামনি দাঁড়ানো, মোকাবেলা করা আর কি। কবালা ইউকাবিলু অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া। কবিল তুমি সম্মুখীন হও, মুকাবালাতুন সম্মুখীন, মুকাবালাতুন। এবার এটা দিয়ে আমরা করব। জি, নাজমুল হাসান আপনি আসবেন প্লিজ। আমি অর্থ বলে দেই। সামাহা অর্থ হচ্ছে ক্ষমা করা, বলেন সামাহা। এবার মুদারি কি হবে? সামাহা ইউসামিহু, গুড। তবে আমর, তা- সামি গুড। মাজদার মুকাবালাতুন, সামিহুন, এই প্যাটার্নে। সা সামিহুন, না না না, সামিহাতুন। না না, মু আসবে একটা। আচ্ছা, মুস মুসামিহাতুন। না না, দেখেন মুকাবালাতুন, তাহলে সেই সেই প্যাটার্নটাতে আসবে, এই ঠিক এইভাবে। আপনি বলেন একবার মুকাবালাতুন। মুকাবালাতুন, এবার এটা দিয়ে বলেন মুসা 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 মাহাতুন। হামাতুন, সরি মুসা মাহাতুন, হ্যাঁ। খাতুন। মুসা মাহাতুন, মুসা মাহাতুন। আচ্ছা, তারপরে সাআদা, সাআদা সাআদা মানে হচ্ছে সাহায্য করা। সাআদা মানে হচ্ছে সাহায্য করা। এবার মুদারি বলেন। ইউসাইদু, গুড। আমর বলেন। সাইদ, গুড। এবার হচ্ছে মাজদার বলেন। মুসাআদাতুন। গুড। আচ্ছা, তারপরে এটা বলেন। এখানে হুজুর লাস্টের তাটাও কি এটা রুলের মধ্যে আসতেছে জি জি, না? না রুলের মধ্যে আসতেছে, জি। আচ্ছা, রসালা, না, সালা রসালা ইউরসিলু, মানে হচ্ছে পত্র যোগাযোগ করা। রসালা ইউরসিলু মানে হচ্ছে পত্র যোগাযোগ করা। হুম। আচ্ছা, আমর বলেন। রসিল, মাজদার বলেন। মুরাসালাতুন। গুড। মুরসালাতুন। আচ্ছা, এবার রজা, অর্থটা বলে দেই রজা দাঁড়ান, তাহলে আপনার জন্য সুবিধা হবে। রজা মানে ইউরাজি, হচ্ছে পুনরায় পাঠ করা। রজা মানে হচ্ছে পুনরায় পাঠ করা, হ্যাঁ। বলেন। ইউ রজা ইউরজিউ, তারপরে
রজি। হ্যাঁ, রজি। মুরাজা আদাতুন। না, মুরাজাতুন মুরাজাআতুন। হচ্ছে হাওয়ালা ইউহাউইলু। আচ্ছা, হাওয়ালা ইউহাউইলু মানে হচ্ছে চেষ্টা করা। এবার আমর বলেন। হাউইল গুড। মাজদার। মুহাওয়ালাতুন। গুড। মুহাওয়ালাতুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাসনুবা ম্যাডাম, আপনি কি আছেন? তাসনুবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম, আপনি বলেন আখজা এটা দিয়ে। ইউআখিযু। আচ্ছা, আমি আগে অর্থটা বলি ম্যাডাম, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আখজা এটার অর্থ হচ্ছে ধরা। হুম। আখজা অর্থ হচ্ছে ধরা। এখন বলেন। ইউআখিযু। গুড। আখিজ। আখিজ। মুআখাযাতু। গুড। আচ্ছা, এবার হচ্ছে ম্যাডাম লাক। লাক। জি স্যার। আচ্ছা, লাক মানে হচ্ছে ম্যাডাম মোলাকাত করা। হ্যাঁ, লাক। এবার মুদারি বলেন তো। ইউ দিয়ে নিয়ে আসেন। জি স্যার। ইউল হ্যাঁ, হচ্ছে, বলেন। যেভাবে বলতেছিলেন বলেন, হবে, সমস্যা নাই। ইউলাকি। গুড। ইলাকিউ। না, ইউলাকি। ঠিক কি। আছে, লাক। ইউলাকি মানে মোলাকাত করা। হ্যাঁ, জি আমর স্যার। বলেন। লা লাকি। গুড। ইয়াটা পড়ে যাবে, ঠিক আছে ম্যাডাম। স্যার। জি স্যার। লাকি। আর মাজদার বলেন। মুলাকাতুন। গুড। মুলাকাতুন অথবা মুলাকায়াতুন। তো উপরেরটাই বেশি চলবে। হ্যাঁ, মুলাকাতুন মুলাকাত করা জি স্যার। মানে সাক্ষাৎ করা। তারপরে বারো। বার। হ্যাঁ, মুদারি বলেন। আমি অর্থ বলি আপনাকে। বার হচ্ছে ম্যাডাম প্রতিযোগিতা করা। জি স্যার। প্রতিযোগিতা করা। বার। ইউবা ইউবারিউ। না না, জের হবে। ইউবারি। 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 জি স্যার। হ্যাঁ, ইউবারি। আমর বলেন। বারি বারি। বারি। ইয়াটা হবে না, হ্যাঁ। জি। আর ইয়া মাজদার সুকুন হবে বলেন। না। মুবারতুন। জি। মুবারাতুন, রতে একটা মাদ আছে। মাত আছে। প্রতিযোগিতা। আচ্ছা, এইবার ফিয়ালুন প্যাটার্নে মাজদার গঠন করতে হবে। ফিয়ালুন হচ্ছে ফা হচ্ছে ফার্স্ট রেডিকেল, আইন সেকেন্ড রেডিকেল, লাম থার্ড রেডিকেল। ওই জিহাদুন ওই প্যাটার্নে। ম্যাডাম, আপনি করেন জাহাদা, এটার মাজদার বলবেন। জিহাদুন। গুড। নাফাকা। নাফিকুন। কেন ম্যাডাম, সরি। জিহাদুন যদি হয়। জি স্যার। নিফা নিফাকুন। গুড। নাফাকা ইউনাফিকু মানে হচ্ছে নিফাকুন। মুনাফিকি করা। হ্যাঁ, সেটার জি মাজদার স্যার। হচ্ছে নিফাকুন। আলাজ। হুজুর এই যে নাফাকার এটার ইয়েটা কি, সব অর্থটা কি? নাফাকা ইউনাফিকু মানে হচ্ছে মুনাফিকি করা। হুজুর মুনাফিক শব্দের আসলে ব্যবহারিক আমরা ঠিক, আমি একটু কনফিউজ, এটা একটি টেক্সচুয়াল মিনিংটা কি? কোরআনে যেটা আসছে সেটা বলি। সেটা হচ্ছে যেই লোক উপরে উপরে ইমানের কথা বলে কিন্তু ভিতরে ভিতরে সে কুফরি করে, অর্থাৎ উপরের যে ইমানের ঘোষণাটা সে দেয় এটা সে মন থেকে দেয় না, তার ভিতরে কুফরি আছে এবং মানে ফাইনালি সে কুফরির সাথেই নিমজ্জিত, ইমানের সাথে না, কিন্তু সে মুখে এটা বলে
যে আমি ইমানদার বা ইমান কুফরি আনছি, শব্দের অর্থ তো আমরা আমরা আমি সে আমি যেটা কাফের। জানি। আমি যদি সরাসরি ও, বলি, কাফের থেকে কুফরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে একজন বিদ্রোহী, কিন্তু সে উপরে উপরে সে তাদের পক্ষে, এরকম বোঝায়। যেমন আমরা কুফরি কালাম বলতে কি যেন একটু বুঝি যে উল্টা করে সূরা সূরা লিখলে এটা মানে অনেক ক্ষতিকারক একটা কিছু হয়, মানে এই আচ্ছা, জাতীয় আমি আর কি। বলি কুফুরি কালাম বলতে কি, এটা ব্ল্যাক ম্যাজিক। তো আমাদের দেশে এটা কুফুরি কালাম বলে, যে হয়তো কোনো খারাপ কিছু পড়ে একটা মানুষকে ক্ষতি করছে, জি হ্যাঁ, ব্যাপারটা আমরা ওরকম না, তাই এটা হলো জানি। ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কালো জাদু। কালো জাদু হচ্ছে যে যদি কেউ চায় তাহলে অন্য কাউকে সে জাদুর মাধ্যমে ক্ষতি করতে পারে, অর্থাৎ শয়তান জিন দিয়ে তার ক্ষতি করতে পারে, তাকে উম, ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিতে পারে, এটা সম্ভব। তো এখন আবার সম্ভব না যখন সে আবার এইটার ব্যাপারে এই সিকিউরিটি মেনটেন করে, হ্যাঁ। যেমন আপনার কার্যকলাপই যদি হয় আগুন নিয়ে, তাহলে আপনাকে সরকার আগে তো বলে দেবে যে তোমার এই থাকতে হবে এখানে কাজ করতে গেলে, ওই যে সিলিন্ডার টিলিন্ডার রাখতে হবে। এখন ফুটবল আছে, ওই যে বিভিন্ন আগুনের মধ্যে ফিকে মারলে সেইটা নিভে যায়। তো ইমানদারের জন্য সিকিউরিটি হচ্ছে সকাল সন্ধ্যার জিকির, আরো কিছু দোয়া আছে, এগুলো পড়লে কেউ যদি ক্ষতি করেও ইনশাল্লাহ ওতে সমস্যা হয় না, ঠিক হয়ে যায়। কালা জাদু কি আমার দেশে আছে হুজুর? মনে হ্যাঁ, হয় অবশ্যই আছে, অবশ্যই আছে। গ্রামগঞ্জে হয়তো হতে পারে। না, হ্যাঁ, জি শহরেও জি, আছে। জি জি, বলেন কি? বলছি গ্রামগঞ্জে সাধারণত হয়তো হতে পারে। না, এখন হয়েছে কি, শহরেও আছে। শহর গ্রাম সব জায়গাতেই আছে, হ্যাঁ। এবং আপনি যেটা বললেন ওই যে উল্টা সূরা পড়ে ফু দেয়া, বিষয়টা এরকম না, হ্যাঁ। সেটা হচ্ছে যে অনেক কিছুই হয় এখন, যারা ব্ল্যাক ম্যাজিক করে ওরা জানে, আমি জানি না, কিন্তু কিভাবে ব্ল্যাক ম্যাজিক কাটাতে হয় এইটা আমি বলতে পারি, হ্যাঁ। কিন্তু আয়াতুল কুরসি একটা প্রোটেকশন মনে হ্যাঁ, হয়। এরকম অনেক, মানে সূরা ফাতিহা, ফালাক, নাস, এগুলো সবই ফালাক প্রোটেকশন। নাস। তা দৈনিক 5 ওয়াক্ত কেউ যদি নামাজ পড়ে, অজু করে, বাথরুমে যাওয়ার দোয়াগুলো পড়ে, বের হওয়ার দোয়া পড়ে, এইগুলাতে তার ওই সমস্যা থাকলে এটা কেটে যায়। তাহলে আমাদের কথা আর হচ্ছিল হুজুর আর একটা মুনাফিক ওই যে নিয়ে। মুনাফিক যেটা বললেন, এটা তো কাউকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভাঙাটা, সেটাও তো মুনাফিকের পর্যায়ে ওইটা পড়ে। হচ্ছে মুনাফিকের একটা আলামত, হ্যাঁ, একটা একটা চিহ্ন। কিন্তু আহ, মানে আপনার থাকে না যে কিছু কিছু কথা আমরা বলি, মনে করেন যে একটা এই ধরনের কাজ যদি করে তাহলে বোঝা যায় যে সে এরকম এরকম কিছু লক্ষণ থাকে, তার মানেই এ না যে সে এরকম। এটা লক্ষণ, অর্থাৎ ওইখান থেকে যেন মুমিন বেঁচে থাকে। কিন্তু ফাইনালি বিষয় যেটা, সেটা হলো মানে বিশেষ করে আমি যদি বলি ইমান এবং কুফুরের মধ্যে যে পার্থক্যকারী দল এবং কর্ম, এইটা দিয়ে মানে নিজেকে বিরত আলাদা করা, অর্থাৎ আমার কাজ কামগুলো কি আল্লাহ এবং তার রাসূলের বিধানের মতো করে নাকি না, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর লেনদেনের বিষয়টা হলো পার্সোনাল, হ্যাঁ, ওটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার থাকে সামষ্টিক বা জাতিগত ব্যাপার, যে কোথাও এমন একটা বিষয় আসছে যেখানে আমার আল্লাহ এবং তার রাসূলের বিধানটা মেনে নিতে হবে, একজন মুমিনের তো সেটা নিতেই হবে, কিন্তু আমি সেটা মানছি না। এটা হচ্ছে বড় ব্যাপার। দেখা গেল উপরে উপরে মানলেও ভিতরে ভিতরে আমি বলছি যে না, আসলে তো ঠিক না। তো ওরকম মুনাফিক বলতে তার হৃদয়ে না, ইমান এটাই নাই। যেটা বললাম যে হুজুর জাতীয় পর্যায়ে তো বেশিরভাগই সব শপথ না, এই করবো এই করবো, কিন্তু বাস্তবে কোনো প্রতিশ্রুতি রাখে না। তো তারা কি মুনাফিকের পর্যায়ে পড়ে কিনা আমি সেটা একটা মুনাফিকির লক্ষণ, কিন্তু ওইভাবে মুনাফিক বলা যায় না। মনে করেন ব্যক্তিগত পর্যায়ের কথাটা আমি বলছি, মনে করেন একজনের আপনার কাছ থেকে টাকা ধার নিছে, বলছে কি আমি 10 তারিখ দিব, কিন্তু সে দিচ্ছে না। এখন হতে পারে তার কোনো প্রবলেম, আবার হতে পারে সে ইচ্ছা করেই ঘুরাচ্ছে। তো আবার সে লোকটাই এরকম। এখন যদি কেউ এইটার কথা দিয়ে কথা না রাখে, অথবা গালি দেয় কথায় কথায়, আর একটা মিথ্যা কথা বলে, এটা তার ব্যক্তিগত সমস্যা। আরেকটা যেটা মানে মুনাফিক মূলত কোরআন হাদিস, কোরআনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্যের মধ্যে সে হৃদয়ে কুফুরি লালন করে, আচ্ছা আচ্ছা। এটা। আচ্ছা, এরপরে হলো দেখেন যেমন আছে
একটা হাদিস যে যে যার যার প্রশস্ত বাড়ি আছে, হ্যাঁ, নেককার স্ত্রী আছে, আর একটা ভালো ঘোড়া আছে, সে লোক সুখী। ঠিক আছে, এটা একটা হাদিস আছে। এখন মনে করেন যে কোনো একটা লোকের হচ্ছে যে প্রশস্ত বাড়ি নাই, কিন্তু নেককার স্ত্রী আর একটা ঘোড়া আছে। এখন সেও সুখী হতে পারে। মানে ওই বিষয়গুলো হচ্ছে কি, মানে আপনার এতটা মানে কড়া না, মানে অনেক শক্ত কঠিন বিষয় না, যেটা ব্যক্তিগত পর্যায়ের। কিন্তু যেটা হচ্ছে যে একদম ইমান এবং কুফুরের সাথে সাংঘর্ষিকতা, সেইখানে সবকিছুই অনেক বেশি সিরিয়াস হয়। ওকে, ওই লোক হয়তো বেশি সুখী আর কি, হ্যাঁ, যে প্রশস্ত বাড়ি, ঘোড়া, আর হচ্ছে যে নেককার স্ত্রী। আচ্ছা, এখন নাফাকা, নিফাকুন। আচ্ছা, আলাজা। আচ্ছা ম্যাডাম, এটা বলেন আলাজাটা। ইলাজুন। না, ইলাজুন। ইলাজুন, জি স্যার। আলাজা হচ্ছে চেষ্টা করা, হ্যাঁ, চেষ্টা করা। ইলাজুন সেটা, ইলাজ। আচ্ছা, এরপরে ম্যাডাম বলেন। না, নাদা, নাদা মানে আহ্বান করা। নিদাউন, ভেরি, নিদায়ুন। নিদায়ুন, ওইটা নিদা উন হয়। ঠিক আছে ম্যাডাম, সহজ জি উচ্চারণ স্যার। হয়। নিদা উন হামজা দিয়ে, ইয়া দিয়ে হয় না। তাহলে নাদা, নিদা উন। আজানকে নিদা বলা হয়, হ্যাঁ, আজান যেটাকে আমরা আজান বলি, নামাজের জন্য যে আজান দেওয়া হয়, এটার আরেকটা নাম হচ্ছে নিদা। নিদা মানে আহ্বান। আহ্বান। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মাঝে সালাম মাঝে আলাইকুম ক্লাসে স্যার। থাকেন না ম্যাডাম, নাকি থাকেন? আমি তো অনেকদিন পরে দেখলাম এরকম কিছু ম্যাডাম। জি স্যার, একটু ইরেগুলার হয়ে গেছি আচ্ছা, আসলে, ঠিক একটু আছে। ব্যস্ততার জন্য। দোয়া করবেন স্যার। জি, অবশ্যই ম্যাডাম। আচ্ছা, হাসান আসসালামু আলাইকুম। মাহমুদ। ওয়ালাইকুম আসসালাম। হাসান মাহমুদ শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যাচ্ছে না। ওয়ালাইকুম স্যার। আজকে আমি স্যার আজকে একটু প্রবলেম, ঠিক আজকে আছে, জি ই জি, করতে পারবো না। ঠিক আছে, জি। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, আপনি বলেন ইসমুল ফাইল গঠন করতে হবে। রসালা, ইউরসিলু, মানে হচ্ছে চিঠি যোগাযোগ করা, চিঠির মাধ্যমে যোগাযোগ করা বা পত্র যোগাযোগ করা। ইসমুল ফাইল। আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, হুজুর ভুলে গেছি, কি কি যেন নিয়মগুলো বলছিলেন? এই ইউরাসিলু থেকে আসবে, মু হুম। আসবে, শেষে তানবিন হবে। আচ্ছা, মুরা সিলুন, গুড। নাকি এটা জি সালান জি, হবে, সালুন হ্যাঁ হ্যাঁ, হবে? না, সিলুন। ফাইল হলে সিলুন, আচ্ছা। সিলুন, মাফুল হলে সালুন। আচ্ছা, ঠিক। মুরা সালুন। সিলুন। আচ্ছা, তারপরে শাহাদা, ইউশাহিদু, সচক্ষে দেখা। মুশাহিদুন। মুশাহিদুনের বহু বচন কি হবে বলেন তো? মুশাহিদুনা। গুড। মুশাহিদুনা মানে হচ্ছে দর্শকগণ। আচ্ছা, তারপরে সাআদা, ইউসাইদু, মানে হচ্ছে সাহায্য করা। মুশাহিদুন। না না না, ও, সাআদা, ইউসাইদু, মুসা, শানা। আচ্ছা, ও সাটা ভুলে, হ্যাঁ, এটা সা বলে ফেলছি। মুসাহিদুন। না না, ইদুন, আইন। মুসাইদুন। জি। আচ্ছা, তারপরে জাহাদা, ইউজাহিদু। মুজাহিদুন। গুড। এই সেই এই মুজাহিদ, হ্যাঁ। এটা মুজাহিদের, মানে যিনি কি যুদ্ধ করেন? প্রচেষ্টাকারী শাব্দিক অর্থে, হ্যাঁ। প্রচেষ্টাকার আছে, প্রচেষ্টাকারী শব্দ করতে। যুদ্ধটা তো একটা একটা চেষ্টা, প্রচেষ্টা, জি জি ঠিকই আছে, জি। মুজাহিদ। তারপরে সাফারা, ইউসাফিরু, সফর করা। সফর করা। মুসাফিরুন। গুড। মুসাফিরুন, হ্যাঁ, আমি আগেও একদিন বলছি, আবারও বলি, বরিশালের অধিক মুসাফির বলা হয় হচ্ছে ভিক্ষুকদের, মানে আমি না, আমার শুধু এখানে বরিশাল না, বরিশালের
মানে ওই অঞ্চলটা যদি ফরিদপুর, জি। মাদারীপুর, শরীয়তপুর, অন্তত এইটুকুন আমি জানি, বাকিটুকুন জানি না। ওখানেও একই বলা হয়, মুসাফির বলা হয়। আচ্ছা, মুসাফির খুব সুন্দর একটা শব্দ। আমরা শব্দ সবাই ভ্রমণকারী। মুসাফির, মানে অ্যাকর্ডিং টু ওই যে দুনিয়ায় আসছি আবার ফিরে যাব, সেই অর্থে। এরপরে হলো মুসাফিরের দোয়া কবুল হয়, হ্যাঁ। এরকম আরো অনেক ফজিলত আছে। আচ্ছা, বলছি, মুসাফির হওয়ার জন্য কি কোনো নির্দিষ্ট মানে ডিস্টেন্স কভার করার পরে মুসাফির হবে, এরকম কোনো ব্যাপার আছে? যেমন জি জি, এই কিরকম ডিস্টেন্স? এটা নিয়ে অনেক মতভেদ আছে, হ্যাঁ। আহ, আপনার যে আপনি হচ্ছে যে দূরত্ব কতটুকু হবে সেটার উপরে। তবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কত বলা যেতে পারে? যেমন আমরা ওই যে আপনার নামাজটা পড়ি যে কসর নামাজের একটা বলা আছে, 30 না 35 জি কিলোমিটার জি, পরে গিয়ে এরকম, কসর জি, পড়তে হয়। ওইটাই 45 কিলোমিটার, 45। 45 না? জি, আচ্ছা এইটাই। আচ্ছা। আবার হ্যাঁ, অনেক বক্তব্য আছে। মনে করেন আপনি দূরে যাচ্ছেন, বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই মুসাফির, হ্যাঁ, এরকম স্কলারদের বক্তব্য আছে যে আপনি দশ উদ্দেশ্য আমার কদম। দূরে আছে, জি 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 সেক্ষেত্রে আমি বাসা থেকে বেরোর পরে মুসাফির। আচ্ছা। জি। আচ্ছা, মাজদার অর্থ ভার্বাল নাউন, জি জি। আচ্ছা, এরপরে সাফারা ইউসাফিরু, মুসাফিরুন। আচ্ছা, তারপরে রকবা বলেন। কিবু। হ্যাঁ, তাহলে মুরাকিবুন। হ্যাঁ, রকবা ইউরাকিবু মানে নজরে রাখা, মুরাকিবুন মানে যিনি নজরে রাখেন, মানে তত্ত্বাবধায়ক, হ্যাঁ। বা আপনি তাহলে বলতে পারেন, মুরাকাবুন মানে কি যিনি নজরে রাখেন? না না, মুরাকিবুন মানে যিনি নজরে রাখেন, আর মুরাকাবুন মানে যাকে নজরে রাখা ও, হয়। যাকে নজরে রাখা হচ্ছে। জি হুজুর। তো মুরাকিব তত্ত্বাবধায়ক বা বোর্ডিং সুপার বলতে পারেন। আচ্ছা, আরেকটা প্যাটার্নের আছে এখানে, ইসমুল ফাইল মাফুল সবগুলাই আছে, মুদারি, ইসমুল ফাইল, ইসমুল মাফুল। আচ্ছা, এটাও বলেন আপনি। খতবা, খতবা হচ্ছে বক্তব্য দেওয়া, হ্যাঁ। খতবা মানে আচ্ছা, খতবা মানে সরি, সম্বোধন করা। খতবা মানে হচ্ছে সম্বোধন করা। হুজুর, খুতবা শেষ যেটা আমরা শুনি জুমার দিনে বিশেষত, হুম। ওটা কি এখান থেকেই? না, ওটা হচ্ছে এইখান থেকে আমি দেখাই। ওটা হচ্ছে খতবা ইয়াখ ইয়াখতুবু। এটার মানে হচ্ছে, এখন বলেন তো আপনার ইসমুল ফাইল কি হবে? নাসারা ইয়ানসুরু নাসিরুন, তাহলে খতাবা নাসিরুন। ইয়াখতুবু। খতিবুন। গুড, এই যে খতিব সাহেব বলে না, আচ্ছা। এই সে খতিব এসে গেছে, হ্যাঁ। খতিব। আর এটার মাসদার হচ্ছে খতাবা ইয়াখতুবু খুতবাতুন। স্পেলিং তো ঠিকই একই রকম আছে। না, ওইটা তো খতাবা, এখন যেটা শিখছি, আচ্ছা হ্যাঁ, আগে কেবল যেটা শিখলাম এটা 1 নাম্বার ফর্ম, এটা 3 নাম্বার ফর্ম। খতাবা ইউখাতিবু, সম্বোধন করা, সম্বোধন করা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আমরা একটা সুন্দর শব্দ পাবো, আসতেছি। এখন আপনি মুদারি বলেন, খতাবা ইখতিবু। ইসমুল ফাইল বলেন। ইসমুল ফাইল হবে মুখাতিবুন। আর ইসমুল মুখাতিবুন। আর ইসমুল মাফুল। মুখাতাবুন। গুড, সুন্দর। আমাদের ছোটকালে মানে 9-10-এর একটা কোরআন সাবজেক্ট ছিল মাদ্রাসায়, সেখানে একটা প্রশ্ন ছিল যে আল কোরআনের মুখাতিব কে, মানে আল কোরআনের মধ্যে কে সম্বোধন করেছে, সেটা হচ্ছেন আল্লাহ। আর মুখাতাব কি, মানে কাকে সম্বোধন করছেন, সেটা কে বলেন তো? বান্দাদেরকে সৃষ্টি। না, মুখাতাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু রসুল আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আচ্ছা, তাকে সম্বোধন, সবকিছু তাকে হ্যাঁ, সম্বোধন তাকে করে বলা। সম্বোধন করে বলা হয়েছে, হ্যাঁ, তাকে আচ্ছা। সম্বোধন করে বলা হয়েছে। তাহলে কোরআনের মুখাতিব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর মুখাতাব হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্বোধনকারী, সম্বোধনকৃত। আচ্ছা,
এরপরে তো বড় বড় সেন্টেন্স, এটা আমরা আজকে আর না পড়ি, পরের দিন পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর, আমরা কি কোনো পৃষ্ঠা থেকে আজকে কিছু করলাম? হ্যাঁ, হ্যাঁ। 106 নম্বর, 106, 105, 6। 105, 6। 105, 6। আচ্ছা, জি হুজুর। তাহলে আমরা আজকে আর সামনে যাচ্ছি না, আপনাদেরকেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, আমি আহ, 3 নাম্বার ফর্মের কয়েকটা ভার্ব আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে ইনশাল্লাহ পড়তে পারবেন। হুজুর, মনে রাখার কোনো দোয়া নেই হুজুর। আছে আল্লাহুম্মা যাক্কিরনি মিন হুমা নাসিতু, এটা আর রব্বিশ রহলি সদরি, এইগুলো পড়বেন ইনশাল্লাহ মনে থাকবে। ঠিক আছে, সবই অনেক। তো হয়, কিন্তু মনে রাখা মুশকিল হয়ে যায়। আচ্ছা হুজুর, ভুলে যাওয়ার কোনো দোয়া থাকলে বলেন, ওটা উল্টা উল্টা করে পড়বো, তাহলে আমরা মনে তাহলে থাকা কি, দোয়াটা হয়ে যাবে। না, 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 কখন কোন দোয়া কবুল হয়ে যাবে জানেন না, তখন ঝামেলা হয়ে যাবে। এত মানে চেষ্টা করি মনে রাখতে, হয় না, হয়ে উঠতেছে হবে না। ইনশাল্লাহ, হবে। মানে ওই যে আমার সেই পুরনো ওই যে একদিন একটা গল্পের মতো, যে 10টা 20টা পড়ি তো একটা মনে থাকে। জি, থাকুক, একটা একটা করতে করতে তো জি, 365 দিনে 365টা হয়ে জি, যাবে, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবার ইলম অর্জনে বারাকা দান করুক, এবং আপনাদের এই প্রচেষ্টা, এইটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে ক্ষমা করে দিক, এবং এটা যেন আমাদের একটা উসিলা হয়ে দাঁড়ায় আমাদের মানে কঠিন সময়ে, যে আমরা এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেছি, এবং এটার জন্য তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আমরা সফল হব। সবাইকে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ।